হাওয়া লেগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পালে। দলগুলো তাই ব্যস্ত জোট গঠন সহ নির্বাচনী প্রচারণায়, লক্ষ্য আসন্ন নির্বাচনে জয়লাভ। দীর্ঘ প্রায় দেড় যুগের শেখ হাসিনার শাসনাবসান হয় ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দীর্ঘ দেড় যুগের ক্ষমতাকালীন সময় মাঠের রাজনীতিতে কার্যত কোণঠাসা ছিল বিএনপি, জামায়াত সহ বিরোধী পক্ষের প্রায় প্রতিটি দলই। এমনকি দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল জামায়াত ইসলামীকে। দেশের রাজনীতির অন্যতম প্রধান দল বিএনপির দীর্ঘদিনের মিত্র ছিল জামায়াত ইসলামী। তবে অভ্যুত্থান পরবর্তী দল দুটির মধ্যে বেড়েছে দূরত্ব। নানা ইস্যুতে এখন মুখোমুখি দুই দল। একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা গেছে দল দুটির নেতাকর্মীদের। বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ দরে পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই, তৃণমূলের সভা সমাবেশ, এমনকি ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে। এবার বিএনপি এমন এক সময় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে যখন মাঠে প্রকাশ্যে নেই আওয়ামী লীগ। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নেওয়াও অনিশ্চিত। এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপির এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামী। দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে প্রায় বছরখানেক আগে। যদিও অতীতে নির্বাচনে দলটির যে ভোট, তাতে জামায়াত বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকেই। এদিকে মাঠ পর্যায়ে জামায়াতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে জামায়াতের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় দলটির নেতারাও বিভিন্ন সময়ে আগামী নির্বাচনের জয়ের আশাবাদ প্রকাশ করছেন। জামায়াত বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট তৈরির চেষ্টাও অব্যাহত রেখেছে। তবে এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা কিংবা গেলে কোন দলকে সমর্থন করবেন সেটাও নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করেন অনেকে। মাঠের রাজনীতিতে অনুপস্থিত আওয়ামী লীগ, কিন্তু দলটির সমর্থকদের ভোট আসন্ন নির্বাচনে প্রধান ফ্যাক্টর বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই সমর্থকদের নিজ দলে ফেরাতে কাজ করছে বিএনপি, জামায়াত দুটি দলই। তৃণমূলের দল দুটির নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য নানা রকম কর্মসূচি অব্যাহত রেখেছে। দল দুটি আশাবাদী আওয়ামী লীগের ভোট ব্যাংক তাদের কাছে আসবে। এখন দেখার বিষয় ত্রয়োদশ নির্বাচনে কে হাসে শেষ হাসি।